এমনকি সেরা ট্রেডাররাও তাদের পূর্বাভাসের ক্ষেত্রে শতভাগ সঠিক হওয়া থেকে অনেক দূরে। উদাহরণস্বরূপ, বিএনএফ ছদ্মনামের কিংবদন্তি ট্রেডার $15,000কে 110 মিলিয়নে পরিণত করেছেন, যেখানে তার জেতা ট্রেডগুলোর নির্ভুলতা ছিল মাত্র 55 থেকে 60% মতো। অন্য কথায়, তিনি তার প্রায় অর্ধেক ট্রেডেই টাকা হারিয়েছেন এবং তবুও এক বিশাল সাফল্য অর্জন করেছেন। এটা কিভাবে সম্ভব? আসল রহস্য হলো, ট্রেডিং হলো সম্ভাবনার খেলা, ভবিষ্যৎবাণী করার কোনো চেষ্টা নয়। এই ভিডিওতে আমরা দেখব কেন বাজারে গতানুগতিক সুনির্দিষ্ট চিন্তাভাবনা কাজ করে না এবং কিভাবে সম্ভাব্যতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি আপনার ট্রেডিংকে বদলে দিতে পারে। গতানুগতিক রৈখিক চিন্তাভাবনা বনাম বাজারের বাস্তবতা। দৈনন্দিন জীবনে আমরা আপেক্ষিক রৈখিক যুক্তিতে অভ্যস্ত। যদি ক করা হয় তবে খ ঘটবে। আমরা কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে নির্দিষ্টতা এবং স্বচ্ছতা আশা করি। যেমন, আপনি যদি মন দিয়ে পড়াশোনা করেন তবে পরীক্ষায় পাস করবেন, আর কঠোর পরিশ্রম করলে পদোন্নতি পাবেন। তবে বাজার অন্যভাবে আচরণ করে। এটি রৈখিক নয়, বরং এলোমেলো, অর্থাৎ অনিশ্চয়তায় ভরপুর। সব কিছু হিসেব করার আর দামের প্রতিটি মুভমেন্ট আগে থেকে বোঝার চেষ্টা বাজারের বিশৃঙ্খল প্রকৃতির সাথে ধাক্কা খায়। এখানে নিখুঁত মনে হওয়া বিশ্লেষণও ব্যর্থ হতে পারে, কারণ বাজারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। যেমন হঠাৎ কোনো খবর, বড় বিনিয়োগকারীদের অপ্রত্যাশিত পদক্ষেপ ইত্যাদি। এটি নতুনদের জন্য এক ধরনের মানসিক দ্বন্দ্ব তৈরি করে। তাদের মতে তারা সবকিছু ঠিকঠাক করেছে, কিন্তু ফলাফল এসছে নেতিবাচক। মনে হয় যেন বাজার অযৌক্তিক বা ভুল, যদিও আসলে সমস্যাটি হলো আমাদের নির্দিষ্টতা খোঁজার প্রত্যাশা, যেখানে তা থাকা সম্ভব নয়। এই ধরনের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ভয় এবং মানসিক চাপ তৈরি করে। যখন আমরা নিশ্চিত থাকি যে আমাদের প্রতিবারই সঠিক হতে হবে, তখন যে কোনো ব্যর্থতা খুব যন্ত্রণাদায়ক মনে হয়। মনোবিজ্ঞানী মার্ক ডগলাস উল্লেখ করেছেন যে লোকসানের কারণ হওয়া 95% ভুলই আমাদের ব্যর্থতা, নিজের ভুল স্বীকার না করা এবং হাতছাড়া হওয়া সুযোগের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির সাথে জড়িত। অন্য কথায়, বেশিরভাগ ভুল জ্ঞানের অভাব বা খারাপ বিশ্লেষণের কারণে হয় না, বরং অনিশ্চয়তার প্রতি আমাদের আবেগপ্রবণ প্রতিক্রিয়ার কারণে হয়। টাকা হারানোর ভয়, ভুল স্বীকার করার আতঙ্ক এবং হাতছাড়া হওয়া লাভের হতাশা। যদি একজন ট্রেডার তার অহংকার মেটাতে চায় এবং প্রতিটা ট্রেডেই সঠিক হতে চায়, তবে মানসিক চাপ তাকে গ্রাস করবেই এবং তার ফলাফল নষ্ট করবে। একটা চিরাচরিত উদাহরণ, স্টপ লস মেনে বেরিয়ে আসার বদলে ট্রেডার লোকসানি পজিশন ধরে রাখে এই আশায় যে বাজার ঘুরে দাঁড়াবে, কারণ ভুল স্বীকার করা কঠিন। শেষ পর্যন্ত লোকসান কেবল বাড়তেই থাকে। এর কারণ হলো এই ভুল ধারণা যে বাজারকে সবসময় অনুমান করা সম্ভব এবং ট্রেডিংয়ের সম্ভাব্য প্রকৃতি সম্পর্কে অজ্ঞতা। ট্রেডিংয়ের সম্ভাব্যতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি এর সমাধান আছে। ট্রেডিং সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে ফেলা প্রয়োজন এবং স্বীকার করা উচিত যে এটি সঠিক পূর্বাভাসের চেয়ে সম্ভাবনার উপর বেশি নির্ভরশীল। এই ট্রেডে আমি কিভাবে সঠিক হব? এই প্রশ্নের বদলে একজন সফল ট্রেডার ভাবেন, আমার কি পরিসংখ্যানগত সুবিধা আছে এবং আমি কি নিয়ম মেনে চলছি? সম্ভাব্য চিন্তাভাবনা গ্রহণ করার অর্থ হল মার্ক ডাগলাস বর্ণিত কয়েকটি মূল সত্য বোঝা। বাজারে যে কোনো কিছু ঘটতে পারে, কোনো ট্রেডই নিশ্চিত নয়, যে কোনো মুহূর্তে যে কোনো ফলাফল সম্ভব। টাকা উপার্জনের জন্য পরবর্তীতে কি ঘটবে তা জানার প্রয়োজন নেই, ভবিষ্যৎবক্তা হওয়ার দরকার নেই। ইতিবাচক প্রত্যাশা সম্পন্ন একটি কৌশল থাকাই যথেষ্ট এবং তা কঠোরভাবে মেনে চলা উচিত। লাভজনক এবং লোকসানি ট্রেডগুলো এলোমেলোভাবে ঘটে থাকে, এমনকি একটি চমৎকার কৌশল থাকলেও টানা কয়েকটি লোকসানি ট্রেড হতে পারে। আর এর মানে এই নয় যে সিস্টেমটি কাজ করা বন্ধ করে দিয়েছে। দীর্ঘমেয়াদে গণিত তার কাজ করবেই। আপনার যদি 60% জেতার হার থাকে, তবে 100টি ট্রেডের মধ্যে প্রায় 60টি লাভজনক হবে। তবে তাদের উপস্থিত হওয়ার নির্দিষ্ট ক্রমটি বিশৃঙ্খল। আপনার সুবিধাটি কেবল পরিসংখ্যান, কোনো গ্যারেন্টি নয়। ট্রেডিং সুবিধা থাকার অর্থ হলো আপনার সিস্টেমে সাফল্যের সম্ভাবনা ব্যর্থতার চেয়ে কিছুটা বেশি। তবে প্রতিটা আলাদা ট্রেড তবুও অনন্য এবং আকস্মিক। এমন কোনো কৌশল নেই যা প্রতিবারই জয় এনে দেয়। নিজের সুবিধাকে প্রতিশ্রুতি হিসেবে নয়, বরং সম্ভাবনা হিসেবেই দেখা উচিত। প্রতিটি লেনদেন স্বাধীন এবং অনন্য। অতীতের ঘটনা ভবিষ্যৎ নির্ধারণ করে না। ডগলাস যেমন লিখেছেন, এটি আগের মতোই বলা বন্ধ করুন। বাজার কখনোই হুবহু পুনরাবৃত্তি হয় না। প্রতিটি মুহূর্ত হলো অর্ডারের নতুন প্রবাহ। এমনকি আপনি পরিচিত প্যাটার্ন দেখলেও পরবর্তী লেনদেনের ফলাফল ভিন্ন হতে পারে। এই নীতিগুলো গ্রহণ করলে আপনি গণক নয়, বরং পরিসংখ্যানবিদ বা সুবিধাপ্রাপ্ত খেলোয়াড়ের মতো ভাবতে শুরু করবেন। একটা ভালো উদাহরণ হলো ক্যাসিনো। ক্যাসিনো খেলার প্রতিটা আলাদা রাউন্ডের ফলাফল জানে। ফলাফল অনেকটা আকস্মিক, তবে সুচিন্তিত নিয়ম এবং অনেকবার পুনরাবৃত্তির কারণে ক্যাসিনোর দীর্ঘমেয়াদে সবসময় পরিসংখ্যানগত সুবিধা থাকে। এর ফলে গণিত তাদের পক্ষে কাজ করে এবং শেষ পর্যন্ত ক্যাসিনো লাভে থাকে। সম্ভাবনা নিয়ে ভাবা একজন ট্রেডার ক্যাসিনোর মতোই। তিনি সেই হাউস যারা ইতিবাচক প্রত্যাশা নিয়ে খেলে। প্রতিটি চাল অনুমান করার চেষ্টা না করে তিনি নিজের সুবিধার উপর ভরসা করেন এবং বোঝেন যে জয় ও হারের লেনদেনের বন্টন আকস্মিক।
যেমন 60% সাফল্যের সম্ভাবনায় আপনি টানা 3-4টি লেনদেনে হারতে পারেন এবং তারপর পরবর্তী 5-6টিতে লাভ করতে পারেন। এবং এটি স্বাভাবিক। আপনি জানেন না ঠিক কোন লেনদেনটি লাভজনক হবে আর কোনটি লোকসানি। তবে আপনি যদি কঠোরভাবে সিস্টেম অনুসরণ করেন, তবে পর্যাপ্ত লেনদেনের পর আপনি লাভেই থাকবেন। এটি উপলব্ধি করলে ট্রেডার প্রতিটা আলাদা পজিশনের ফলাফলে আটকে না থেকে নিজের কৌশলের সঠিক প্রয়োগে মনোনিবেশ করেন। লক্ষ্য করুন, ওপরের কোনো কিছুই বিশ্লেষণ বা ঝুঁকি ব্যবস্থাপনাকে বাতিল করে না, বরং এগুলোর নিজস্ব ভূমিকা রয়েছে। সম্ভাবনা ভিত্তিক দৃষ্টিভঙ্গি শৃঙ্খলা এবং নমনীয়তার সমন্বয় শেখায়। আপনি আগের মতোই বিশ্লেষণ করেন, উচ্চ সাফল্যের সম্ভাবনাময় সেটআপ খোঁজেন এবং ঝুঁকি সীমিত করেন। তবে প্রতিটি সেটআপ কাজ করবে এমন প্রত্যাশা করেন না। আপনি বোঝেন যে এর উল্টোটাল হতে পারে। এটি অভ্যন্তরীণ স্বাধীনতা দেয়। বাজার বিপক্ষে গেলে আপনি নিয়ম অনুযায়ী শান্তভাবে লোকসান মেনে নেন এবং এগিয়ে যান, কারণ সাফল্য একটা মাত্র লেনদেনের ওপর নির্ভর করে না। এই দৃষ্টিভঙ্গি আবেগীয় অস্থিরতা নাটকীয়ভাবে কমিয়ে দেয়। স্টপ লস নিয়ে আতঙ্ক এবং প্রতিটি লাভে অতি উচ্ছ্বাস দূর হয়, কারণ আপনি সামগ্রিক পরিসংখ্যানগত চিত্রের দিকে তাকান। ভুল এবং ব্যর্থতার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। সম্ভাবনা ভিত্তিক চিন্তাভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হল ব্যর্থতার পুনর্মূল্যায়ন। প্রথাগতভাবে ভুলকে ব্যক্তিগত ব্যর্থতা মনে করা হয়। ট্রেডার ভাবেন লেনদেনে লোকসান মানে আমি খারাপ ট্রেডার। এটি অপরাধবোধ, অনিশ্চয়তা এবং কখনো কখনো বাজারে প্রতিশোধের ইচ্ছা তৈরি করে। লোকসান কাটাতে এলোমেলো পজিশন নেওয়া হয়। এটি আর বড় ক্ষতির পথ। সম্ভাবনার ধারণায় আমরা বুঝি যে একটি নির্দিষ্ট লোকসান পরিসংখ্যানগতভাবে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি লেনদেন হলো একটা বড় সিরিজের মাত্র একটা পরীক্ষা। একটি লোকসানি লেনদেন আপনাকে অযোগ্য করে তোলে না, ঠিক যেমন একটি লাভজনক লেনদেন প্রমাণ করে না যে আপনি বাজারে জিনিয়াস। এটি কেবল পরিসংখ্যানের অংশ। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করুন। ভুল মানেই আমি খারাপ ট্রেডার এই চিন্তার বদলে ভুল মানেই কৌশল উন্নতির জন্য মূল্যবান পরিসংখ্যান এই চিন্তায় ফিরে আসুন। অন্যভাবে বললে, প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, কি ভুল হয়েছে? আমার পরিকল্পনা কি লঙ্ঘিত হয়েছে, নাকি পজিশনের বিপক্ষে কোনো আকস্মিক কারণ কাজ করেছে? আপনি যদি সব নিয়ম মেনে চলেন, তবে লোকসান হলো ব্যবসার খরচ, খেলায় অংশ নেওয়ার মূল্য মাত্র। যদি শৃঙ্খলার অভাবে ভুল হয়, ধরুন কোনো পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে ট্রেড করেছেন, তবে এটি আচরণের উন্নতির জন্য মূল্যবান তথ্য। এই বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি পরাজয়কে আত্মসম্মানে আঘাত না দিয়ে উন্নতির পথে নেয়। সফল ট্রেডাররা লেনদেনের হিসাব রাখেন যেখানে লাভ লস নথিভুক্ত হয়। সময়ের সাথে এমন পরিসংখ্যান তৈরি হয় যা কৌশল উন্নত করতে সাহায্য করে। মনে রাখুন, লোকসান শেষ কথা নয়, এটা ফিডব্যাক। ভুলগুলো শুধরে নিয়ে আপনি একজন ট্রেডার হিসেবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। তাছাড়া সম্ভাব্যতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। যখন আপনি আগে থেকেই যে কোনো ফলাফলের জন্য প্রস্তুত থাকেন, তখন আপনি ঝুঁকিকে পুরোপুরি গ্রহণ করেন। আর ডগলাস যেমনটা বলেছেন, এটি ভয়ে দূর করে এবং বড় সাফল্য অর্জনে সহায়তা করে। আপনি আর ঝুঁকিকে ব্যক্তিগতভাবে নেন না, এটি আপনার আত্মবিশ্বাসকে টলাতে পারে না। ভুল আপনাকে আঘাত করে না, বরং পরবর্তী পদক্ষেপে দিক নির্দেশনা দেয়। এমন ট্রেডার শান্ত এবং সংযত থাকেন। তিনি ট্রেড করতে ভয় পান না, কারণ তিনি জানেন ফলাফল অনিশ্চিত হলেও দীর্ঘমেয়াদে তিনি লাভেই থাকবেন। এটি সম্পূর্ণ ভিন্ন এক মানসিক অবস্থা। ভয়ের বদলে আসে আত্মবিশ্বাস, আর স্ট্রেসের বদলে কাজের প্রতি একাগ্রতা। সম্ভাবনার বলয় ট্রেডিং। মার্ক ডগলাস একজন সফল ট্রেডারের এই অবস্থাকেই এভাবেই বর্ণনা করেছেন। অদ্ভুত হলেও সত্যি, ফলাফলের ওপর নিয়ন্ত্রণ পেতে প্রতিটি ট্রেডের ওপর নিয়ন্ত্রণহীনতাকে মেনে নিতে হবে। নিশ্চয়তার মোহ ত্যাগ করলে আপনি আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন। ডগলাস ঠিকই বলেছিলেন যে অনেকেই ব্যর্থ হয় কারণ তারা সম্ভাবনার জগতে নিশ্চয়তা খোঁজে। অনিশ্চয়তাকে গ্রহণ করুন, তাহলে এটি আর আপনার শত্রু থাকবে না। সম্ভাব্যতা ভিত্তিক চিন্তাধারা শুরু করলে ভুল করার ভয় কেটে যাবে, লোকসানের কষ্ট কমে যাবে, কারণ আপনি তখন আর একে ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখবেন না। এর বদলে আসবে প্রশান্তি এবং নিজের সিস্টেমের ওপর অগাধ বিশ্বাস। ধীরে ধীরে ট্রেডিং একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়, যেখানে আপনি শুধু আপনার পরিসংখ্যানগত সুবিধা কাজে লাগিয়ে মুনাফা করেন। এই পদ্ধতি মানসিক আবেগ ও দুশ্চিন্তার বোঝা কমিয়ে দেয়। আতঙ্ক ও স্ট্রেস দূর হয়, কারণ আপনি অসম্ভব কিছু আশা না করে নিজের কৌশল ও ঝুঁকি ব্যবস্থাপনায় মনোযোগ দেন। পরিশেষে মানসিক স্থিতিশীলতার কারণেই আপনার ট্রেডিংয়ের ফলাফল উন্নত হয়। এই ধারণা থেকে অনুপ্রাণিত মন, প্রতিটি ট্রেড কোনো জুয়া নয়, বরং দীর্ঘ যাত্রার একটি ছোট পদক্ষেপ মাত্র। পদক্ষেপ ভুল হলেও ভয়ের কিছু নেই, সামনে আরও অনেক সুযোগ আসবে এবং আপনার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে লাভে থাকা। ট্রেডিংকে সম্ভাবনার সমষ্টি হিসেবে দেখুন। একটি ট্রেড আপনাকে ধনী করবে না, আবার দেউলিয়াও করবে না।
গুরুত্বপূর্ণ হলো আপনার ধারাবাহিক প্রচেষ্টা এবং ঝুঁকি ব্যবস্থাপনার ধরন। এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা আপনাকে মানসিক মুক্তি দেয়। আপনি ভয়হীনভাবে ট্রেড করতে শুরু করেন যেন আপনি এমন এক খেলা খেলছেন যার জেতার সুযোগ আপনার জানা। এই আত্মবিশ্বাস ও স্বাধীনতা থাকলে আপনি শুধু ফলাফলই নয়, প্রক্রিয়াটিও উপভোগ করতে পারবেন। মনে রাখবেন, বাজার কাউকে প্রতিশ্রুতি দেয় না, কিন্তু সুশৃঙ্খল ট্রেডারকে অনেক সুযোগ দেয়। আপনার ব্যর্থতা কোনো কলঙ্ক নয়, বরং বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য। আপনার সাফল্য হলো সিস্টেম মেনে চলার ফল, কোনো জাদুকরী ক্ষমতা নয়। যত দ্রুত আপনি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তত দ্রুত ভয় ও স্ট্রেস দূর হয়ে আত্মবিশ্বাস বাড়বে। বুদ্ধি খাটিয়ে ট্রেড করুন, সম্ভাবনার কথা ভাবুন। তাহলে বাজার আর ভয়ের কারণ হবে না, বরং সুযোগের ক্ষেত্র হয়ে উঠবে। আপনার ট্রেডার যাত্রায় শুভকামনা।